শ্রীমদ্ ভগবত গীতা দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ আলোচনা করি। ভক্তির তো বাজার, দেখি বাজারে কি বলা হয়, ভক্তি আসবে কি করে, আর ভক্তি আসলে ভগবানকে পাবো কি করে। কারণ ভক্তি না আসলে ভগবানকে কখনো পাওয়া যায় না। ভগবানের কাছে শত শক্তি থাকলেও ভগবান বলছেন আমি সর্বশক্তিমান। ভগবান সর্বশক্তিমান হলো ভগবানের কাছে একটা নেগেটিভ জিনিস আছে, যেটা ভগবানের কাছে নাই। কি জিনিস? ভগবানের কাছে ভক্তি জিনিসটা নাই। ভগবানের কাছে ভক্তি জিনিসটা নাই, কারণ ভগবান জানে না ওই যারা এই আসনে বসে রয়েছে এরা তো আমার কাছে ফুলটা ছুঁড়ে মারে, তো এই আসনে বসে ফুলটা ছোড়ার মজাটা কি জিনিস ভগবান তা জানে না, কারণ ভগবান ওই আসনে বসে থাকে। তো এই যে ভক্ত, এই ভক্তের একটা শক্তিতে নিয়ে ওই অত বড় সর্বশক্তিমান ভগবানকে পর্যন্ত হৃদয় মন্দিরে বন্দি করতে পারে ভক্ত তার ভক্তির শক্তি নিয়ে। তার জ্যান্ত প্রমাণ আমরা রামায়ণে বীর হনুমান যে বড় ভক্ত, সে ভক্তের কাছে আমরা দেখেছিলাম। কারণ রাম আর সীতা, যে রাম হলো জগতের ভগবান, সেই ভগবানকে পর্যন্ত হনুমান, ভক্ত হনুমান, সে বনের পশু একজন, তারপরও পর্যন্ত হৃদয় মন্দিরে পশু হয়েও পর্যন্ত ভগবানকে চিরে দেখিয়েছিল, দেখো আমার বক্ষের মধ্যে ভগবান বিরাজমান। কত বড় তাহলে ভক্ত আপনাদেরকে দেখিয়েছে। ভক্তি যোগ শুরু হওয়ার আগে আমরা জানবো এই ভক্তি যে আসবে তার আগে, ভক্তি শব্দটি লেখার আগে ভ কয়ে তয়ে ভক্ত লিখে হস্যিকার দিলে ভক্তি আসে, হস্যিকার না দিলে ভক্তি আসবে না। তো যে ভ কয়ে তয়ে ভক্ত, ভক্ত আবার কি জিনিস? ভক্ত আগে হবে কি করে, তারপরে ভক্তি আসবে কি করে? ভক্তের মধ্যে ভক্তির বীজ স্থাপনা করতে হয়। এই ভক্তের মধ্যে চাষিকে জানেন, গুরু, এইখানে বীজ চাষ করা হয়। আর আপনি যখন সন্ধ্যা আহ্নিক করেন, তার মানে কি ওই বীজের মধ্যে যখন জল ঢালেন তখন অঙ্কুরিত হয়ে সেই গাছে পুষ্প হয়। আর হৃদয় মন্দিরের পুষ্প নিয়ে যখন ভগবানের কাছে অর্পণ করে তখন জ্যান্ত ভগবান আপনার দুয়ারে আসে, আপনার আর এই দুয়ারে আসতে হয় না। হরে কৃষ্ণ। তো আজ বৈষ্ণব যেখানে এতজন উপস্থিত হয়েছেন মনসা পূজা উপলক্ষে, হয়তো সবাই আজকে উপবাস ছিল, তো সেই কারণে হয়তো অনেকের শরীরটা একটুখানি ক্লান্তি ভাব রয়েছে। এই যে এই বাজারটার মধ্যে আমরা এসেছি, এই বাজারের মধ্যে কিন্তু দেখবেন ভক্তের কথা তো বলছি কম কেন, বাজারের মধ্যে কম কেন, এই বাজারের মধ্যে খরিদ্দার কম কেন জানেন? কারণ দেখবেন বাজারে গেলে সব সময় কোন দোকানে বেশি ভিড় থাকে? আলু পটল, যে দোকানে সস্তার জিনিস আছে। আর এই ভক্তির বাজারে এটা সস্তার জিনিস নয়। কালীতলা চক বাজারে, কালীতলা বাজার বা ওই চক বাজারে গেলে আমরা ব্যাগ ভর্তি করে জিনিসপত্র আনি, আর এই বাজারে আসলে কি করি? আধ্যাত্মিক জগতের জন্য এইখান থেকে, এই বাজার থেকে আমরা জিনিসপত্র কেনাকাটি করি। ওই কালীতলা বাজার বা চক বাজার থেকে তো জিনিসপত্র কিনে আনলে, রান্না করলে দুপুরে জিনিস শেষ হয়ে যায়। আর এই বাজার থেকে যদি কেউ কিছু কিনে রাখতে পারে, তাহলে ওই বাজারের জন্য, ওই জীবনের জন্য তার এইটুকানি চিরজীবনের জন্য লেখা থাকে। তো 5 জন আসুন আর 10 জন আসুন, ভক্তি যোগ যেহেতু আলোচনা করবো অন্তত একটু শুনবেন। কারণ এইখানে যদি আজ এই গীতা আলোচনা করে, পরে যদি এখানে 9টা-10টার সময় খাওয়া মানে প্রসাদ বিতরণও হয়, এই প্রসাদটা পর্যন্ত আপনি কালকে সকালে বাথরুমে গিয়ে ফেলে দিয়ে আসবেন, এটাই সত্যি। কিন্তু এই ভাগবতীয় চক্রে এসে যেটুকানি আপনি নেবেন, সঞ্চিত করবেন, সেটা চিরজীবনের জন্য ওই চিত্রগুপ্তের খাতায় লেখা হয়ে যাবে। হরে কৃষ্ণ। তো আমাদের মধ্যে ভক্ত, ভক্ত আবার কি জিনিস, তারপরে তো ভক্তি আসবে। এই প্রশ্ন করেছিল নারদ মুনি শ্রীকৃষ্ণকে। প্রভু, নারদের মধ্যে অহংকার হয়েছে। কেমন অহংকার? আমি তো নামের মালা জপ করি, আমি বড় গীতা পাঠক, আমি বড় কীর্তনিয়া, আমি বড় ঢোল বাজনা বাজাই। সবার মধ্যে একটু কৃষ্ণ নাম করতে আসলে, আসরে আসলে অহংকার আসে অনেকের মধ্যে, সবার মধ্যে না, অনেকের মধ্যে। তো এই যে নারদ মুনির মধ্যে প্রথম অহংকার, যে আমি তো নামের মালা সবসময় আমি জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
হরে হরে। তো এই যে নামের মালা সর্বদা আমি জপ করি, দাদা আমার থেকে আর বড় ভক্ত কে হবে? আমার থেকে তার মানে কেউ আর বড় ভক্ত নাই। কিন্তু এই কথাটা আমি ভগবানের মুখ থেকে আমি জানবো, ভগবানের মুখ থেকে বলা করাবো, যে ভগবান নিজের মুখে বলবে তুই হলি সব থেকে বড় ভক্ত। কিন্তু বলাই কি করে? আজ ভগবানের কাছে গেছে, ভগবান একটি কথা জিজ্ঞাসা করার ছিল, অনেকদিন ভাবি যে জিজ্ঞাসা করা, কিন্তু করা হয় না। কি নারদ, কি হয়েছে? আচ্ছা, এই যে তিনটে জগৎ আছে, স্বর্গ মর্ত্য পাতাল, এই ত্রিজগতের মধ্যে সবটাই চাইতে বড় ভক্তকে? নারদ, ভগবান দেখলেন ও নারদের মধ্যে অহংকার হয়েছে, তাই না? আচ্ছা নারদ বলো কি প্রশ্ন, যে এই জগতের মধ্যে সবচাইতে বড় ভক্তকে? আচ্ছা ঠিক আছে, আমি বলবো তোমাকে এই জগতের মধ্যে বড় ভক্তকে। তবে আজ আমার একটুখানি মাথা ব্যথা, আমি উত্তর আজকে আমি এত বড় জগতের মধ্যে কে বড় ভক্ত তা আমি জানি না, তোমাকে আমি কালকে বলবো। ও প্রভু, তোমার মাথা ব্যথা? হ্যাঁ আমার নারদ, মাথা ব্যথা। তো তোমার মাথা ব্যথা সারানোর জন্য আমি ঔষধপত্র কিছু আনি? নারদ, আমার মাথা ব্যথা সারানোর জন্য এই সমস্ত ঔষধে কিছু হবে না। তাহলে আমার দরকার ভক্তের পদ ধুলা। যদি ভক্ত পদ ধুলা পেতে পারি তাহলে আমার মাথা ব্যথা সেরে যাবে। আচ্ছা, তাহলে আমি তোমার জন্য ভক্ত পদ ধুলাই সংগ্রহ করে আনি, যাও। ভগবান যে নারদ কত বড় ভক্ত হয়েছে দেখি তার মধ্যে কি বাসনা আছে। যদি স্বর্ণকারের কাছে কেহ যায় যে আমার কানের দুল বা গলার হারের মধ্যে কতটুকু খাদ রয়েছে, সে খাদটা বের করবো কি করে? স্বর্ণকার কি করবে? প্রথমে কোষ্ঠী পাথর ঘষবে, কোষ্ঠী পাথরে, তারপরে অ্যাসিড ফ্যাসিড অনেক কিছু দিয়ে পোড়াবে, পুড়িয়ে দেখবে আপনার 100% স্বর্ণের মধ্যে 75% থেকেও কমে এসে দাঁড়িয়েছে, 72 এসে দাঁড়িয়েছে। তার মানে আপনার 25 থেকে 28% ওটার মধ্যে খাদ ছিল। ভক্ত যারা হয়, ভগবান সর্বদা তাহাকে পরীক্ষা করে যে ভক্ত কত বড় ভক্ত হয়েছে, এ দেখি এখনো ভক্ত হতে পেরেছে কিনা, তারপরে ডাকুক, তারপরে আমি তাকে দর্শন দেব। কিন্তু এই যে নারদের কথা আমরা যে বলছি, কিন্তু আমাদের কি করে? ভগবানকে এত ডাকি, তারপরও ভগবান দেখি আসেন। ভগবান বলছে যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। যেই সর্বনাশ হয় তখন কি বলে? এত ডাকি তারপরও শুধু আমারই কষ্ট, আর ভগবানকে ডাকবো না। সামান্য টিকিট কেটেছে, ওই 6 টাকায় 1 কোটি টাকা পাবেন। টিকিট কেটে মা লক্ষ্মীর হাতের মধ্যে ভরে রেখেছে। টিকিটটা কিসে? মা লক্ষ্মী কি আবার টিকিট কেটেছে নাকি? বলছে না, মা লক্ষ্মী টিকিট কাটে নাই। এই যে টিকিটটা কাটছে, মা লক্ষ্মীকে বলছি আজ লক্ষ্মীর ঘট বসে বৃহস্পতিবারে ঠাকুর যেন আজ 6 টাকায় 1 কোটি না হয়ে 600 টাকা অন্তত বাজে। ভগবান বলছেন 2টা সামান্য নকুনদানা দিয়েছে পাতের মধ্যে, এইটুকান আর এইটুকান, এত বড় প্লেটের মধ্যে, আর আশা করিস কি যেন 6 টাকায় 1 কোটি টাকা পাই, তাই না? হরে কৃষ্ণ। তো যখন বলছে যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ, সেই সর্বনাশ করার পরেও যদি সে আমার চরণ আশ্রয় করতে পারে, আমি হই তার দাসেরও দাস। তো আজ নারদ মুনি বুঝতে পারলো না ভগবানের ছলনা, চলে গেলেন কোথায়? স্বর্গরাজ্য। তো স্বর্গরাজ্যে সবার প্রথমে গিয়ে সবাই দেখছেন দেব দেবতার আসনে সুন্দরভাবে উপবিষ্ট রয়েছে। সবার কাছে আজ করজোড়ে বলছেন, গো আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথা ব্যথা, তোমরা কি কেউ পদধূলা দেবে? সব দেবতারা বলছে না না, ওই ভগবান কত উপরে, সেই ভগবানকে আমাদের পায়ের ধুলা দেব কি করে? ভগবান হলো সর্বশ্রেষ্ঠ, আর আমরা হলাম কোথাকার তুচ্ছ দেব দেবতারা, আমরা কি ভগবানকে আর পদধূলা দিতে পারি? তার মানে তোমরা কেহ দেবে না? না, আমরা কেহ দিতে পারবো না। আজ স্বর্গধাম থেকে নারদ মুনি চলে আসলেন কোথায়? আজ আসলেন মর্তধামে। আজ মর্তধামে এসে যখন বৃন্দাবন ধামে এসছে, আজ নারদ মুনি বাজায় বীণা রাধিকার সমে। আরে রাধে, ও রাধে, দেখছে রাধারানী বৃন্দাবনে সখীদেরকে নিয়ে, ললিতা, বিশাখা, তুঙ্গভদ্রা, ইন্দুরেখা, চম্পকলতা, সুদেবী, এরকম সমস্ত অষ্টসখীকে নিয়ে আজ
সবার সাথে খেলছেন। আরে ও রাধে, আরে নারদ মুনি প্রণাম। আচ্ছা রাধে, তুমি এখানে খেলছো, আরে তার আগে বলো তোমার কাছে ভগবানকে, তুমি কোন ভগবানকে মানো? বলছে নারদ, এই সর্বভূতের মধ্যে পোকা মাকড় কীট পতঙ্গের মধ্যে আমার ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। আমি কৃষ্ণ ছাড়া ভগবান আর কাকে মানবো? ভগবান তো একজনাই, শ্রীকৃষ্ণ। তা তোমার কৃষ্ণের যে আজকে মাথা ব্যথা, তোমার কি আজ বোধগম্য নাই? তুমি এখানে খেলছো, ভগবানের মাথা ব্যথা? হ্যাঁ ভগবানের মাথা ব্যথা। কি লাগবে? ঔষধ লাগবে। কি ঔষধ? ভক্তের পদধূলা লাগবে। কিন্তু সেই পদধূলা দেব তো, তুমি কি এনেছো? কই? বলছে আমার কাছে তো কিছু নাই। আছে কি? এই নামাবলীটুকু আছে, দাও বিছিয়ে দাও। আর যখন নামাবলীটুকু বিছিয়ে দিল, রাধারানী সমস্ত সখীগণকে নিয়ে, ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চম্পকলতা, সুদেবী সবাইকে নিয়ে বলছে, আয় সখীরা, ভগবানের জন্য আজ পদধূলা দেব। সবাই যখন পদধূলা দিল গোপীরা, আজ এই পদধূলাটা নিয়ে চলে গেলেন নারদ মুনি। যাওয়ার সময় শুধু একটি কথা বলছে, নারদ, গেলাম স্বর্গে, কেহ পদধূলা দিতে চাইল না। কেন জানিস? তারা নাকি অপরাধী হয়ে যাবে ভগবানের কাছে। তোমার কি অপরাধের ভয় নাই? ও রাধে, তুমি ওই ভগবানকে যে পায়ের ধুলা দিলা, তোমার পায়ের ধুলা দিলা, তোমার যে পায়ের ধুলা দিলে, তোমার কি ওই ভগবানের কি পায়ের ধুলা দেওয়ার জন্য তোমার ভয় নাই? রাধারানী শুধু একটি কথা বলেছিল। কি কথা? নারদ, শোনো নারদ, যেদিন থেকে আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, সেদিন থেকে আমার মন, প্রাণ, জীবন, যৌবন সমস্ত কিছু আমি তার কাছে উৎসর্গ করে দিয়েছি। আমি কর্ণে কৃষ্ণ মন্ত্র শুনেছি, তার মানে শুধু এটা নয়, আমি সেদিনকে পা দুটো কেটে বাদ রেখে দিয়েছিলাম। যেদিন থেকে আমি কর্ণে কৃষ্ণ মন্ত্র নিয়েছি, সেদিন সর্ব অঙ্গের মধ্যে আমি ভগবানকে সঁপে দিয়েছিলাম। সেদিন আমি আর আমার পা দুটো কেটে বাদ রাখি নাই। ও নারদ, এই মাথা যার, পাও তো তার। যার মাথা তারই পা, তো তার পায়ের ধুলা তাহাকে দিলে আমিও হব কি করে অপরাধী? গো নারদ, এটা হলো ভক্তের মধ্যে ভাব। তো আজ নারদের উত্তর পাওয়া হয়ে গেল। নারদ চলে গেল ভগবানের কাছে। ভগবান, এই যে মাথা ব্যথা জন্য যে ঔষধ চেয়েছিলি, সে ঔষধ আমি নিয়ে এসেছি। কিন্তু নারদ, আমার যে মাথা ব্যথা ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে মানে? ও নারদ, তোমার মধ্যে অহংকারের বীজ হয়েছিল, যে তুমি হয়তো যেহেতু নামের মালা জপ করো, তাই তুমি হলে সব থেকে বড় ভক্ত। ও নারদ, তুমি যদি বড় ভক্ত হয়ে থাকো, তো তোমারও তো দুটো চরণ ছিল, তোমারও তো দুটো পা ছিল, তো ওই পায়ে কি আমার জন্য এক ফোঁটা ধুলো ছিল না? তার মানে কি? তুমি এখনো বড় ভক্ত হতে পারো নাই। এই ধুলা সেই ধুলা নয়। বলছে অঙ্গে মাখো মাখো হে, এই নাও ব্রজের ধুলা। ওরে ধুলা নয় রে, ধুলা নয় রে, গোপী পদ রেণু, এই ধুলা বাঞ্ছা করে নন্দের বেটা কানু। অঙ্গে মাখো মাখো হে, এই নাও ব্রজের ধুলা। এই ধুলা বাঞ্ছা করে আমার ভগবান।